নমস্কার, আমি সোম। কৃষি বার্তা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। শীত শেষ, এখন কিন্তু কৃষকরা অলরেডি শুরু করে দিয়েছে যে তারা নতুন বছরের সিজনের শুরুতেই কিভাবে তারা নতুনভাবে বিজ্ঞান ভিত্তিক পদ্ধতিতে মাছ চাষ করবেন, কোন ধরনের কোন প্রজাতির মাছ তারা জলে ছাড়বেন এবং সেগুলিকে চাষ করবেন, তাদের সেই পরিকল্পনা কিন্তু এখন থেকেই শুরু হয়ে গেছে। হুগলি জেলার তারকেশ্বর ব্লকের মৎস্য সম্প্রসারণ আধিকারিক ডক্টর তারা মাইতি কি বলছেন তিনি, আপনারা যারা মৎস্য চাষে ইচ্ছুক বা মৎস্য চাষে উদ্যোক্তা, তারা কিভাবে নতুন বছরের সিজনের শুরুতেই কিভাবে কোন পদ্ধতিতে বিজ্ঞান ভিত্তিক পদ্ধতিতে মাছ চাষ করবেন, তিনি সেই সমস্ত রিপোর্ট তুলে ধরবেন আপনাদের সঙ্গে। আমাদের তারকেশ্বর ব্লকটা তে মানে ফিশারি স্কোপটা খুব একটা বেশি নেই, কারণ আমাদের যে কালচারেবল এরিয়াটা আছে সেটা হচ্ছে 544 হেক্টর জলাশয় আছে এবং ম্যাক্সিমাম সবাই ওই ধরুন এগ্রিকালচার বা হর্টিকালচারের সাথে যুক্ত, আলু চাষ এই সমস্ত করে থাকেন। নতুন করে পুকুর খননের দিকে যায়নি, কিন্তু আমাদের যে সমস্ত প্রান্তিক চাষি ভাইয়েরা আছেন, যে সমস্ত মজে যাওয়া পুকুরগুলো তাদের ছিল সংলগ্ন, সেইগুলোকে পরিষ্কার করে আমাদের অ্যাওয়ারনেস প্রোগ্রামের মাধ্যমে আমরা এই ধরনের প্রোগ্রাম করে থাকি। সেই প্রোগ্রামের মাধ্যমে অনেক চাষি ভাইরা এগিয়ে এসছেন। ওনারা যে মৎস্য দপ্তরের যে এতগুলো কাজ হয়, ওনারা মানে খুব ইন্টারেস্টের সাথে এসে ট্রেনিং প্রোগ্রাম অ্যাটেন্ড করেন এবং ওনারা নিজেরাও এগিয়ে চাষ করছেন। আশা করি ভবিষ্যতে একটা ভালো জায়গায় যেতে পারবো। এখন ধরুন মানে এই মার্চ মাস শুরু হয়ে গেছে বলতে হবে, তো এরপরেই তো নতুন করে আবার পুকুর প্রস্তুতি, পুকুর কাটা শুরু হবে। এই সময় কৃষকদের উদ্দেশ্যে কি বলবেন যে কিভাবে তারা পুকুর প্রস্তুতিকরণ করবে এবং কাটা নতুন পুকুর যারা কোথায় কিভাবে মাছ চাষ করবে, পুরোটাই আমি বলবো যে যদি আপনি ওভারঅল আমাদের রাজ্যের ক্ষেত্রে ধরেন, তাহলে আমাদের এই সময়টাই হচ্ছে সবচেয়ে ভালো সময় পুকুর প্রস্তুতিকরণের। তো সেক্ষেত্রে যে সমস্ত পুকুরগুলো ধরুন একটু কম এরিয়া সম্পন্ন, মানে কম জায়গা নিয়ে আছে, সেইগুলোতে আপনি ডিওয়াটারিং করে পাঁক তুলে আগাছা নির্মাণ মানে করে ওগুলোকে মানে পুকুর প্রস্তুত করতে পারেন চাষের জন্য। কিন্তু যেগুলো ধরুন বড় জলাশয়, যেগুলো বড় দিঘি, সেগুলো তো পসিবল হয় না। কিন্তু সেক্ষেত্রে আমরা এই পুকুরের জলের লেভেলটা একটুখানি কমিয়ে আমরা হচ্ছে যেভাবে আমরা পুকুর প্রস্তুতিকরণের আমার যা পদ্ধতি আছে বৈজ্ঞানিকভাবে, সেইভাবে চাষিদেরকে আমরা হচ্ছে সুপরামর্শ দিই এবং ওনারা সেই মতনভাবেই মাছ চাষটা শুরু করেন। কম্পোজিট ফিশ কালচার মেনলি আমাদের হুগলি ডিস্ট্রিক্টে তো কম্পোজিট ফিশ কালচারটাই হয়। মানে কম্পোজিট ফিশ কালচার মানে ওরা মিশ্র চাষই করে, রুই, কাতলা, মৃগেল, তার সাথে গ্যাস কার্প, সিলভার কার্প আর হচ্ছে কমন কার্প ব্যবহার করে থাকেন। তো সেক্ষেত্রে যদি আপনি কম্পোজিট আমরা নিবিড় মৎস্য চাষের দিকে যদি আমরা যাই, 1 বিঘা পুকুরে 1000 পিস মাছ, তার মধ্যে হচ্ছে 4:3:3 অনুপাতে 3টে স্পিসিসের ক্ষেত্রে যে 3টে স্পিসিস দেশীয় মাছ আমাদের রুই, কাতলা, মৃগেল, সেটা হচ্ছে আমরা ওপরের লেয়ারের যে মাছটা কাতলা মাছ সেটা 400টি নাম্বারে বলছি, আর মিডিলে যেটা রুই মাছ থাকে সেটা 300 এবং হচ্ছে মৃগেলটা তলার মাছ সেটাও 300 আমরা দিয়ে থাকি। আর যদি আপনারা কেউ 6টা মাছের ক্ষেত্রে করতে চান, সেক্ষেত্রে হচ্ছে রুই, কাতলা, মৃগেল এবং তার সাথে বিদেশি মাছ যেগুলো আছে আমাদের, সেগুলো হচ্ছে গ্যাস কার্প, সিলভার কার্প এবং কমন কার্প। সেক্ষেত্রে আপনার বাজার মানে চাষিদের যেরকম এরিয়াতে আপনারা থাকেন, সেই এরিয়া বুঝে সেই এরিয়াতে মার্কেটে যে ডিমান্ড থাকবে, কনজিউমারের যে ডিমান্ডটা থাকবে, সেই ডিমান্ড অনুযায়ী আপনারা হচ্ছে মাছের স্টক করতে পারেন। সেক্ষেত্রে যদি 6টা মাছ করেন, তাহলে আপনি 3:1, 2.5:1.5 এবং হচ্ছে 1.5:1.5, মানে যদি 1000 পিস মাছ হয়, তাহলে আপনি 250 কাতলা দিলেন, 150 সিলভার কার্প দিলেন। তারপর মিডিলের যে মাছটা, রুইটার ডিমান্ড বাজারে বরাবরই থাকে এবং রুই মাছে আমরা জানি যে DHF থাকে এবং ওটা আমাদের ক্ষেত্রে খুবই ভালো মাছ। তো সেক্ষেত্রে রুই মাছটা আপনি 200 দিলেন, 100 আপনি গ্যাস 100 মানে 250 রুই দিলেন, 50 গ্যাস কাপ দিলেন এবং তলার যে মাছটা থাকছে আপনি সেখানটায় 200 মৃগেল এবং 100 কমন কাপ ব্যবহার করতে পারেন।
আচ্ছা, আপনি এই যে পাবদা মাছের কথা বললেন, হুম হুম। তাহলে পাবদা মাছ সেক্ষেত্রে কি মিশ্র চাষের মধ্যে করা হ্যাঁ যাবে হ্যাঁ না হ্যাঁ। অন্য আলাদাভাবে শুরু করতে হবে? আমাদের হুগলি ডিস্ট্রিক্ট না, আমার মেনলি আমার ব্লকে, তারকেশ্বর উন্নয়ন ব্লকে আমি কিছু চাষিকে ডেমনস্ট্রেশনের থ্রু দিয়ে, মানে আত্মা প্রকল্পের আন্ডারে কয়েকজন 10 জন চাষিকে আমাদের পাবদা মাছ দেওয়া হয়েছিল। ওনারা মূলত হচ্ছে পলিকালচার মানে মিশ্র চাষ করে থাকেন, মানে রুই কাতলার সাথে আমি পাবদা মাছটা দিয়েছিলাম। সেক্ষেত্রে 6 মাসে একদম মার্কেটেবল সাইজ পাবদা মাছটা চলে এসেছিলো। আলাদা কোনো রকমভাবে কেয়ারিংয়ের প্রয়োজন হয় না। তবে পাবদা মাছটা চাষ করতে গেলে যেহেতু ওটা আপনার তলার মাছ, মানে বটম লেয়ার মাছ, তো সেক্ষেত্রে ওরা শেল্টার খোঁজে। তো ওই কারণে 1 বিঘা পুকুরেতে 20 থেকে 30টা যে সমস্ত ঠেকি বলা হয়, যে মাটির যে ভাঁড়গুলো হয় সেইগুলো ফেলতে হয়। 1 বিঘাতে 20 থেকে 30টা ফেলতে হয়। এবং মাঝে মাঝে মানে ওদের ফিডে আমরা নর্মাল যে ফিড ব্যবহার করি রুই কাতলার জন্য, সেই ফিডটি ব্যবহার করব, কিন্তু তার সাথে কিছুটা ফিশ মিল আমরা ব্যবহার করে থাকি। এবং সেক্ষেত্রে আমি 5 থেকে 6 মাসের মধ্যে মার্কেটেবল সাইজ এসেও গেছে, এবং আমার কয়েকজন চাষি ভাই সাকসেসও হয়েছে। ওনারা মার্কেটে 400 থেকে 420 টাকা হারে মাছ বিক্রি করেছে পার কেজি। আচ্ছা, এটা খরচ লাভের দিক থেকে বলি, কারণ হাই রিস্ক থেকে যদি পাবদা মাছের যদি সাকসেসটা করি লাভটা পাবো। আসলে মানে ব্যাপার হচ্ছে, আমরা যদি নিজেদের অর্থনৈতিক পরিস্থিতির কথা ভাবি, যে যদি আর্থিক চাষির যদি অর্থনৈতিক পরিস্থিতিটাকে যদি একটু উন্নত করতে চাই, সেক্ষেত্রে আমরা ওই যে পলিকালচারটা উইথ মানে হাই ভ্যালুড ফিশের দিকে যেতে পারি। যে সমস্ত মাছগুলোতে আমি কম সময়ে, মানে ধরুন একটা কাতলা মাছ কি রুই মাছে আমার যে মার্কেটেবল সাইজ আসতে মিনিমাম ধরুন 8 থেকে 9 মাস কি 10 মাস সময় লাগে বাজারে আসতে, 800 থেকে 900 গ্রাম হতে। তো সেক্ষেত্রে আমি 6 মাসে 5-6 মাসে তো আমি পাবদা মাছটা মার্কেটেবল করতে পারছি। তো সেক্ষেত্রে অনেকটা বেশি প্রফিটেবল, এবং বাজারে পাবদা মাছের মূল্যটাও অনেকটাই বেশি। আমাদের হুগলি ডিস্ট্রিক্ট মিষ্টি জলের সম্ভার। তাই আমরা বেশি আমাদের রাজ্য সরকারের যে 32টা স্কিম আছে, তার মধ্যে 14টি স্কিম আমাদের ওখানে ইমপ্লিমেন্টেড হয়েছে। তার মধ্যে কম্পোজিট ফিশ কালচার, যেটাকে রুই কাতলা মৃগেলের নিবিড় মৎস্য চাষ বলা হয়, মিশ্র চাষ করছি পলিকালচার উইথ পাঙাশ, যেগুলো আমরা মৎস্য উৎপাদক গোষ্ঠীগুলোর মাধ্যমে করে থাকি। তাছাড়া এয়ার ব্রিদিং ফিশ কালচার, মাগুর এবং শিঙি মাছের চাষও হয়। আর আত্মা প্রকল্পর আন্ডারে, মানে আত্মার যে আর্থিক সহায়তার মাধ্যমে আমরা কয়েকটা চাষি ভাইয়ের আমরা ডেমনস্ট্রেশন করিয়েছিলাম পাবদা মাছের। তো এখন পাবদা মাছেও আমরা ভালো রকমভাবে চাষিরা উপকৃত হয়েছেন, এবং অনেক চাষি নিজের থেকেও এগিয়ে এসে ওই পাবদা মাছটা চাষ করছেন। হুগলি জেলার তারকেশ্বর ব্লকের প্রত্যেকটি মহিলা কৃষক এবং মহিলা মাছ চাষিরা কিভাবে রঙিন মাছ বা সাধারণ প্রজাতির মাছ তারা কিভাবে কোন পদ্ধতিতে চাষ করছে, সেই সমস্ত বিষয় আপনাদের সামনে তুলে ধরার আজকে চেষ্টা করব। হুগলি ডিস্ট্রিক্টে যদি 1000 জন পপুলেশন দেখেন, তাহলে 1004 জন হচ্ছে আমাদের মহিলা, মানে মহিলা পপুলেশন আমাদের হুগলি ডিস্ট্রিক্টে বেশি। এবং আমাদের তারকেশ্বর ব্লকে ইটসেলফ হচ্ছে প্রচুর হচ্ছে স্বয়ম্বর গোষ্ঠী আছে। সেই স্বয়ম্বর গোষ্ঠীর থ্রু দিয়ে আমাদের যে প্রধানমন্ত্রীর মৎস্য সম্পদ যোজনার আন্ডারে আমাদের রঙিন মাছের যে চাষ পদ্ধতি আছে, সেটা হচ্ছে মিডিয়াম স্কেল, ব্যাকইয়ার্ড এবং ইন্টিগ্রেটেড ওয়েতে আমাদের অনেকগুলো স্কিম ওখানে ইমপ্লিমেন্টেড হয়েছে। এবং আমার ম্যাক্সিমাম মানে আমার ওখানে 22টা স্কিম ইমপ্লিমেন্টেড হয়েছে প্রধানমন্ত্রীর মৎস্য সম্পদ যোজনা। তার মধ্যে প্রায় 16 জন আমার মহিলা ক্যান্ডিডেট, মানে বেনিফিশিয়ারি, যারা হচ্ছে রঙিন মাছ, মূলত রঙিন মাছটাই চাষ করছেন ওনারা। তার মধ্যে একজন আছেন, মানে শুধুমাত্র যে রঙিন মাছ করে উনি থেমে আছেন তা নয়, উনি আমাদের পুরো তারকেশ্বর ব্লক, জাঙ্গিপাড়া এবং সংলগ্ন যে সমস্ত ব্লকগুলো আছে, সেখানে হচ্ছে আমাদের যে এই যে ডেঙ্গু প্রতিরোধের জন্য যে গাপ্পি মাছটা দেওয়া হয়, উনি হচ্ছে ডিস্ট্রিবিউশন করে থাকেন, উনি সাপ্লাই দিয়ে থাকেন। তো সেদিক থেকে আমাদের তো অ্যাওয়ারনেস প্রোগ্রামও হয়, ট্রেনিং প্রোগ্রাম হয়। মেয়েরা এগিয়ে আসছে, মানে বিগত দিন থেকে দেখা যাবে এখন আমাদের মেয়েরা অনেক এগিয়ে আছে।
তাহলে আপনারা দেখলেন তো ওনার কথা শুনে আজকে আপনাদের কি মনে হলো যে শুধু পুরুষরাই নয়, পরিবারের মহিলারাও কিন্তু পারেন মাছ চাষ বা বিভিন্ন ধরনের চাষের পদ্ধতি তুলে ধরে বা চাষের মাধ্যমে পরিবারের স্বাচ্ছল্য বজায় রাখতে। এইরকম আরও নিত্য নতুন ভিডিও আমরা আপনাদের সঙ্গে তুলে ধরবো, কিন্তু নিত্য নতুন ভিডিও বা নিত্য নতুন আপডেট পেতে আমাদের কৃষি বার্তার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার, কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।